নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, জাস্ট ফাটাফাটি আছো। আজকে সানডে, হ্যাপি সানডে। তো জাস্ট আমি ঘুম থেকে উঠেছি, ছেলে এখনও ঘুমোচ্ছে। তো আজকে ব্রেকফাস্টের মেনুতে হবে লুচি আর সাদা আলুর তরকারি, যেটা আমি করবো। সাদা আলুর তরকারিটা আমি করবো, লুচিটা মা করবে। তারপরে চিকেন করব। চিকেনটা আজকে একদম সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখে তারপরে করব, আর আলাদা করে কিছু ভাজাভাজি এসব করবো না। ঠিক চিকেনটাকে দই দিয়ে সব মশলা দিয়ে পেঁয়াজ টেয়াজ আদা রসুন সব দিয়ে মাখিয়ে রেখে দেবো। তো করব চিকেনটা আজকে দুবেলা খাওয়া হবে, প্লাস কালকে ছেলে ক্রেসে নিয়ে যাবে, প্লাস ছেলে আর আমি রাত্রিবেলা খাবো। যেহেতু কালকে বাড়ি যাচ্ছি সেহেতু রাত্রিবেলা বাড়ি গিয়ে অনেকটা কাজ আছে, তাই জন্য কালকে যাতে কিছু রান্নাবান্না করতে না লাগে সেই জন্য সেইভাবেই আর কি আমি মুভ করছি। তো যাই হোক, এই হচ্ছে আমার ব্যাপার। আর ছেলেকে এখন ডাকছি, উঠছে না, সকালবেলাটা আর পড়বে না, রাত্রিবেলায় নিয়ে বসাবো। তো যাই হোক, চলো এখন শুরু করি দিনটা। তো এখন চলে এসেছি, এখন হচ্ছে আলুর তরকারি করবো, লুচি হবে আজকে। তো আলুর তরকারিটা আমি করে দিচ্ছি প্রেশার কুকারে। আমার তো সব কিছুই প্রেশার কুকারে একটা বড় পার্ট। তো চলো, তার জন্য আমি প্রেশার কুকারটা বসালাম, তোমাদের সাথে প্রেশার কুকারটা। তো এই প্রেশার কুকার বসিয়ে দিয়েছি, তার সাথে এবার জ্বালিয়ে দেবো প্রেশার কুকারটা। ব্যাস, প্রেশার কুকার জ্বালিয়ে দিলাম। আচ্ছা, এখানে নিয়ে নিয়েছি আলু, অনেকটা আলু নেওয়া হয়ে গেছে। তো চলো টমেটো, তো যাই হোক এখানে দিয়ে দিলাম টমেটো, দুটো টুকরো জাস্ট কাটা, দুটো টুকরো কেটে জাস্ট নিয়ে এলাম। এখানে নিয়ে নিয়েছি পাঁচফোড়ন দিয়ে করব। আচ্ছা চলো, এখানে সর্ষের তেলটা দেবো। সাদা আলুর তরকারি করবো, সুতরাং হলুদ দেওয়ার ব্যাপার নেই। এই দিয়ে দিলাম, তেলটা দিয়ে দিলাম। এবার একটা লঙ্কা দেবো। লঙ্কা কি বার করে আছে মা করে? তো এই লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কাটা এখন দেবো না, আলু তরকারিটা হয়ে গেলে লঙ্কাটা দিয়ে তারপরে ঘেটে দেবো ছেলেরটা তুলে। তো এক্ষুনি দিচ্ছি না। চলো, এটা গরম হয়ে গেছে, পাঁচফোড়নটা দিয়ে দিচ্ছি। পাঁচফোড়নটা দিচ্ছি, পাঁচফোড়ন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে একটু দুটো কুচি রসুন, ওই টমেটো। আচ্ছা, আর যেটা লাগবে সেটা হচ্ছে আমার এখানে টমেটো দিয়ে দিয়েছি। এবার চলো আলুগুলো দিয়ে দিচ্ছি। এই আলুটার তরকারিটা করতে কোনো রকম সময় লাগে না, প্রেসার কুকারে তো করে দিই। এই হচ্ছে ব্যাপার। দিয়ে দিলাম, এখানে দেবো নুন আর মিষ্টি, তাহলেই হয়ে যাবে। জল নুন মিষ্টি। এইবার তো আলুগুলোকে দিয়ে একটু ভাজা টাইপের করে নিচ্ছি। চলো, একটু ভাজা টাইপের করে নিয়ে তারপরে আমি এখানে দেবো হচ্ছে প্রয়োজন মতো নুন। নুনটা না, আগে আমি একটু অল্পই দিচ্ছি, তারপরে বেশি হয়ে গেলে মুশকিল। নুনটা অল্প দিলাম, একটু চিনিও লাগে এই তরকারিটাতে। একটু চিনি না হলে, মিষ্টি না হলে তরকারিটা ভালো লাগে না। এটা দিয়ে দিলাম। এইবার ভাজাটা হোক একটুখানি। এই দিলাম লঙ্কা দুটো জাস্ট ওপরে জলের মধ্যে দিয়ে রাখবো, তারপরে যখন খুলবো তখন একটু ঘাটার আগে লঙ্কা দুটোকে তুলে রাখবো। তারপরে ব্যাস দিয়ে দিলাম জলটা। এইবার চলো এটা দিয়ে সেদ্ধ করবো, ঠিক আছে? জাস্ট দুটো সিটি দেবো, ঠিক আছে? এই এখানে দিয়ে দিলাম। তো আমি এখন বসেছি কাটাকাটি করতে, কাটাকাটি না, এইসব চিকেনের জিনিসগুলো রেডি করতে। এখানে সব করছি, এখানে হচ্ছে রসুন আদা, সেগুলোকে গ্রেট করছি। একবারে আজকে ম্যারিনেট করে রাখবো, রেখে একবারে বসিয়ে দেবো। রসুনটাকে একটুখানি
গ্রেট করছি, রসুন আদা সবই গ্রেট করব, টমেটো ফমেটো সব আছে, সব দিয়ে পেঁয়াজ টক দই সব দিয়ে জিরে বাটা সব মশলা টশলা সব দিয়ে বসিয়ে দেবো আজকে। একদম কবে করবো ইচ্ছা আছে। এই হয়ে গেল, মুছে দিয়েছি, মুছে দিয়েছি, ঠিক আছে, পরিষ্কার, এটা পরিষ্কারই আছে। এবার হচ্ছে আদা, ওখানে কি রাখে করা যাবে, ওখানে করে রেখে করবো, এখানেই করি, ডাইরেক্ট এখানেই করি। আদাটা হয়ে গেল, হ্যাঁ আটটাই লাগে না, আর বেশি লাগবে। আদা দিলাম, দিয়ে দিলাম আদা রসুন সব কিন্তু দেওয়া হয়ে গেল, ঠিক আছে। এইবার এখানে আমি দেবো হচ্ছে কুচিয়ে রাখা এই যে পেঁয়াজ, ঠিক আছে, পেঁয়াজ দিলাম, আর একটু পেঁয়াজ দিচ্ছি, ঠিক আছে, পেঁয়াজ দিয়ে দিলাম। তারপরে এখানে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো, সব দিয়ে একবারে বসাবো। হলুদ গুঁড়ো দিলাম, এবার দেবো এখানে জিরে গুঁড়ো, হ্যাঁ এই যে এখানে হচ্ছে জিরে গুঁড়ো যাচ্ছে, ঠিক আছে, জিরে গুঁড়ো গেল, অনেকটা মাংস আছে তাই জন্য জিরের পরিমাণটা একটু বেশি দিলাম। দাও দাও, এই টক দই আসছে, আরেক চামচ দাও, ব্যাস ব্যাস। আর এখানে হচ্ছে ধনে গুঁড়ো, টক দইটা তো দিয়ে দিলে দেখতেই পেলে, ঘরে পাতা, আর এই ধনে দিয়ে দিলাম, ঠিক আছে, ধনে দিয়ে দিলাম। এই দিয়ে দিলাম হচ্ছে টমেটো, আমি দুটো টুকরোই দিচ্ছি কারণ যেহেতু টক দই দিয়েছি আর বেশি, হ্যাঁ ভেবেই দেবো। এই গাছ এই টমেটোর এই রসটুকু নিয়ে নিচ্ছি, রসটুকু নিলাম, এই ছিবড়েগুলো আর দেবো না, রসটুকু দিলাম, এই ছিবড়েগুলো রেখে দিলাম, ছিবড়েগুলো আর দিলাম না। এইবার এখানে সর্ষের তেল দিয়ে একবারে ম্যারিনেট করবো। সর্ষের তেলটা দাও তো, আচ্ছা এখানে দিতে হবে হচ্ছে নুন, বসাবো একবারে, হ্যাঁ সর্ষের তেল আর ওই কাশ্মীরি লঙ্কা, কাশ্মীরি লঙ্কাটা দেবো। সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি, বেশি তেল দেবো না যেহেতু টক দই আছে, তো টক দইয়ের মধ্যে দিয়ে তেল বেরোবে অনেক, ব্যাস তেল হয়ে গেল, দিয়ে দেন, দিয়ে দেন, ব্যাস ব্যাস না। তো চলো এবার এটাকে ম্যারিনেটটা করছি, ভালো করে ম্যারিনেট করছি। হ্যাঁ এখানে আজকে আর কোনো ঠ্যাং ঠ্যাং নেই, কিন্তু যা আছে মোটামুটি ঠ্যাংওয়ালা পিস, হাড্ডি গুড্ডি বেশ ভালোই আছে, সব এখানে দিয়ে দিলাম ম্যারিনেট করে। এই যে মাখছি দেখো, তো এবার এটা ম্যারিনেট করে এবার রেখে দেবো, করবো পরে। চলো এটা একটু ঢাকা দিয়ে, এটা দিয়ে এবার এটা দিয়ে ঢাকা দিয়ে এখন এটা স্ট্যান্ডিংয়ে রেখে দেবো। এখন আর এটার কোনো কাজ নেই মাংসটা। সো গাইস এখানে চলে এসেছি এখন মাংসটা রান্না করতে। মাংস রান্না করার জন্য আমার তো সমস্ত কিছু করাই আছে, তোমাদেরকে তখন দেখালাম, তোমাদের সামনেই করলাম। দাঁড়াও, এটা না বসালাম এই মাংসটার জন্য, প্রেশার কুকারটা একদম বসিয়ে ফেললাম। আর এই মাংস আমার ম্যারিনেট করে রাখা আছে, তাতে যেটা করব আমি একটু এইটা একটু দেবো, এটা তখন দিল কিন্তু সেই লেভেলের রঙটা আসেনি, তাই জন্য আমি একটু একটু দিচ্ছি, ঠিক আছে, আর একটু জাস্ট দিলাম। এবার এখানে কিন্তু আমার তেল ঠেল সব দেওয়াই আছে, সুতরাং আর আমি কিছু দিচ্ছি না। তো এটা গরম হচ্ছে, ততক্ষণ এটা আমি ভালো করে মেখে নিচ্ছি। এখানে আলু ঠালু সবই দেওয়া আছে, এখানে গরম হয়ে গেছে। এবার চলো এটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। দইয়ের জল আছে, দইয়ের জলেই ব্যাপারটা হয়ে যাবে, ঠিক আছে। মোটামুটি
রুটি এই দিয়ে দিলাম, ঠিক আছে। এবার হাতটা ধুয়ে নিচ্ছি, তেল ঠেল সব দেওয়াই আছে। এইবার এটা দিয়ে ভালো করে এটা হতে থাকুক ততক্ষণে। মাঝে মাঝে শুধু এসে এসে নাড়িয়ে দিতে হবে, ঠিক আছে। নুন তো দেওয়া আছে, একটু জাস্ট চিনি দেবো, নুন দেওয়া আছে, সেটাতে আর কিছু করবো না। নুন আর একটু জাস্ট দিয়ে দিই, জাস্ট নুন দিয়ে দিলাম, পরে একদম গরম জল দেবো, ঠিক আছে। তো চলো, এখানে চলে এসছে চিকেনটা। এবার চিকেনটাকে এবার একটু দেখি কীরকম হয়েছে। এটা হাওয়াটা বার করে দিচ্ছি, কারণ চিকেনটা যা সেদ্ধ হয়েছে যথেষ্ট হয়েছে। একটু যদি ফোটাতে মানে একটু জলটা যদি শুকোতে হলেও হতে পারে, সেই জন্য এটা একটু মানে দেখিয়ে নিচ্ছি। একদম বেড়ে রাখবো, কি বলছো? তো চলো এবার বেড়ে বুড়ে রাখি। দেখো এতগুলো বাটি নিয়ে এসছি। আচ্ছা, এটা হচ্ছে ফার্স্টে যাবে হচ্ছে ছেলের কালকে ইয়েতে ক্রেসের জন্য আমি ওকে একদম হাড্ডি ছাড়া সলিড মাংস দিচ্ছি, কারণ ক্রেসে খাবে তো। এই দিয়ে দিচ্ছি আলু, পিস মাংস, সলিড 2 পিস মাংস দিয়ে দিলাম। আর দেবো হচ্ছে ঝোল। ঝোল দিয়ে ক্রেসের মাংসটা বাড়া হয়ে গেল। এইবার হচ্ছে আজকেরগুলো আমি দেখি। এই যে এখানে হচ্ছে আজকের, এই যে এখানে আমি হচ্ছে দিচ্ছি হচ্ছে আজকেরগুলো। আজকে 4 টুকরো আলু দিয়ে দিচ্ছি। এই যে এগুলো হচ্ছে আজকের। এবার ঝোল দিয়ে দিচ্ছি। আচ্ছা, এইখানে হচ্ছে দিলাম, আজকে দুবেলা খাবে। এইবার এইটাতে আমি বেড়ে নিচ্ছি, কালকে আমরা মা ছেলে বাড়িতে খাবো, সেটাই এখন বাড়ছি। এখানে যেটুকু যা আছে দেখি। এই ঝোল দিচ্ছি, দেখো। এই কালকে আমাদের দুজনের হয়ে যাবে। এখানে মা আর ছেলে দুজনে দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে আর একটু ঝোল নেব আজকের, এটা হচ্ছে আজকের। আর এখানে আমি একটুখানি হাড্ডি গুড্ডি নিয়ে কালকে ভাবছি অফিসে নিয়ে চলে যাব। ওই এটাকে এখানে দিচ্ছি। এখান থেকে একটা মাংস, এই একটা হাড্ডি টাইপের এখানে নিলাম। এটা ছেলে হয়ে গেল ওইটা। এবার এটাকে একটুখানি বেড়ে নিই। তো আমরা এখন একটু ছাদে যাচ্ছি, ছেলে একটু ছাদে গেছে। ছাদে ভীষণ রোদ, বললাম আর যাস না, তাও একটু গেল। একটু জলের বোতল নিয়ে এসেছি, জল খাবো, আজকে শ্যাম্পু করবো বলে এলাম আমি। প্রচণ্ড রোদ রে। তো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, আমার ছেলেকে দেখো নি কর। তারপরে কী করছিলি বসে বসে? জানি না বলেছি করেছিস। আচ্ছা, তাহলে এবার কি হবে? ওখানে কি আছে? ওসব দরকার নেই বাবা, দেখি হাত পাতে না লাগে বাবারে। তো এখন যাচ্ছি নিচে। এখন ছেলে সাজিয়েছে লুডো, তাই জন্য ভাবলাম যে যাই একটু লুডো খেলি, তারপরে স্নান পরে করা যাবে। মায়ের আজকে রান্না অনেকক্ষণ হয়ে গেছে। রান্নায় আজকে বেশ বোয়াল মাছ, মরলা মাছের চচ্চড়ি এইসব হয়েছে, পরে দেখাবো। কোথায় গেলি? কোথায় খেলছি? ওই ঘরে যাবো। তো গাইজ, আমি দেখতেই পাচ্ছ স্নান টান করে নিয়েছি, একদম ফ্রেশ হয়ে গেছি। আর এবার আমি ছেলেকে খাওয়াবো, তার জন্যই থালা ঠালা নিতে এসেছি। এখন কিচেনে চলে এসেছি। তো এই ওর জন্য থালাটা নিলাম, এটা দিয়ে ঢাকি।
ওর হচ্ছে চিকেন আর হচ্ছে ঝুরি ঝুরি আলু ভাজা, ওর ফেভারিট দুটোই। মানে চিকেন হলে ওর আর কিছুই লাগে না, তোমরা জানো চিকেন। আর কালকে সয়াবিন খেলো, সয়াবিনটাও ভীষণ ভালোবাসে খেতে। তো চলো এবার ভাতটা নিচ্ছি, তারপরে ওকে ডাকবো টেবিলে। তো চলো ভাত নেওয়া হয়ে গেল, এবার যাই চলো ওখানে। রান্নাঘর ডাইনিং টেবিলের উপরে আছে হচ্ছে চিকেনটা, এখানে এবার নিয়ে বসবো এবার। তো গাইস আমি এখন নিচে চলে এসেছি, মানে চলে এসেছি কিচেনে। কিচেন থেকে এখন আমি বানাচ্ছি হচ্ছে নুডলস বানাবো। সেদ্ধ করা হয়ে গেছে চাউমিন সেদ্ধ করে রেখেছি। এইবার এখানে দিয়ে দেবো হচ্ছে তেল দিয়ে দিলাম। তো চলো বাকি আইটেমগুলো দিয়ে দিই। তো চলো এখানে এখন আলুগুলো দিয়ে দিচ্ছি, আলুগুলো দিয়ে দিলাম, আলু পেঁয়াজ সব দিয়ে দিলাম। চাউমিনটা বানাবো এবারে। এইবার ছেলে তো একটুখানি সয়া সস দিয়ে খাবে, একটুখানি ব্ল্যাকিশ চাউমিন, কিন্তু সয়া সসটা আবার কী একটা হয়ে রয়েছে বুঝতে পারছি না, একটুখানি কমিয়ে দিচ্ছি। সয়া সসটা না কীরকম একটা কালো কালো হয়ে রয়েছে, বুঝতে পারছি না, একটু জল দিয়ে মেশাই, এমন ঘন এটা। যাক আমি একটুখানি জল মিশিয়ে রাখলাম, কি থেকে জমে গেছে জানি না, বলতে পারবো না। চলো এখন এটা চাউমিনটাকে ভাজছি। মা এপাশে করে নেবে মা। চলো এই যে ভাজছি, নাড়াচাড়া চলছে আমার, পেঁয়াজ আলু সব টমেটো নাড়াচাড়া চলছে। একটুখানি নুন দেবো, এটা তো ভালো ওই যে না, এই কড়াইটাতে ভেজে শুক হয়। তো এই দিয়ে দিলাম। অনেকে কিন্তু চাউমিনে চিনিও দেয়, আমিও একটু দিই সাথে। একটু হলুদও দিয়ে দিলাম, চলো এবার ভাজা ভাজা হতে থাকো। এখনো ভালো করে ভাজা হয়নি। চলো দেখো সন্ধ্যাবেলার আজকে মেনু পেঁয়াজি আর মুড়ি। আর আমার ছেলেকে দেখো, ও এখন অ্যাবাকাস নিয়ে করতে বসেছে। আমরা এখন মা আর মেয়েতে খাচ্ছি পেঁয়াজি মুড়ি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, দেখতেই পাচ্ছ। এখন আমাদের একটু টিভি চলছে, মানে খেলাটা দেখছি IPL এর ফাইনাল। বাবা খাচ্ছে, মা খাচ্ছে, এবার আমরা কালকে বেরোবো 8:30টার সময়। ছেলেকে পুজোতে দেবো, তারপরে খাবার দাবারগুলো সমস্ত বাড়িতে রাখবো। সবজিপাতিও নিয়েছি বেশ কিছু, সেগুলো নেবো, সেই সমস্ত করে টোরে যাবো মানে অফিস। তো কালকে বিকেলবেলা ওর আবার ক্লাস আছে, সেখানে ওকে দেবো, দিয়ে বাড়ি আসবো। সন্ধ্যাবেলাটা পড়ানো হবে না, আমাকে গল্প বোঝাতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। তো